বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কেন্দ্র পাহারা দিবেন কেউ যেন ব্যালট বাক্স ছিনতাই করতে না পারে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন। প্রথমে নিজের ঘর, এরপর নিজের বাড়ি, এরপর পাশের বাড়িতে ভোট চাইবেন। ভোটের দিন ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিবেন যাতে কেউ ভোটের বাক্স ছিনতাই করতে না পারে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রার্থী নুরুল আমিন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এরপর জানাবো ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামাতের বিকল্প নেই বললেন নাটোর ২ সদর নলডাঙ্গা আসনে ১১ দলীয় সমর্থিত ও জামাত ইসলামের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। তিনি বলেন, জামাত ইসলাম ছাড়া এদেশকে কেউ দুর্নীতিমুক্ত করতে পারবে না, সুতরাং বাংলাদেশ জামাত ইসলামকে অনেক বেশি প্রয়োজন। এদিকে মব বা গণপিটুনিতে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে নিহত দ্বিগুণ। গণপিটুনি বা মবের সন্ত্রাসীদের মাধ্যমে জানুয়ারিতে প্রায় ২১ জন লোকের মৃত্যু হয়েছে, অথচ ডিসেম্বরে এই মবে মৃত্যুর সংখ্যা ছিল মাত্র ১০ জন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মব সৃষ্টিকে নিরুৎসাহিত করলেও দেশের বিভিন্ন জায়গায় মব সন্ত্রাসীদের কারণে প্রতিনিয়ত বাংলাদেশে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের হামলায় জামাতের বেশ কয়েকজন নেতাকর্মীদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক দলগুলোকে বারবার সতর্কবার্তা দেওয়ার পরও তারা মব থামাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি হবে সেটি এখন দেখার বিষয়। এবারে জানাবো রাজধানী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাজধানীর কদমতলী এলাকা থেকে ইয়াসমিন ৪৫ নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো ইরানে পৃথক বিস্ফোরণ, নিহত ৪। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ইরানে পৃথক দুটি বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অসংখ্য মানুষ বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন বললেন, কেন্দ্র পাহারা দিবেন কেউ যেন বাক্স ছিনতাই করতে না পারে। প্রথমে নিজের ঘর, তারপর নিজের বাড়ি, এরপর পাশের বাড়িতে ভোট চাইবেন। ভোটের দিন ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিবেন যাতে কেউ ভোটের বাক্স ছিনতাই করতে না পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন। আজ মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ও মিরসরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা সবাই এক দেশের নাগরিক, কেউ নিরাপত্তাহীনতায় বা ভয়ে থাকবেন না। আপনাদের বলা হয়েছিল একটি দল ক্ষমতায় না থাকলে আপনারা দেশে থাকতে পারবেন না, কিন্তু বাস্তবে আপনারা দেশে শান্তিতে আছেন। যারা পালিয়ে গেছে, আমরা ক্ষমতায় না থেকেও আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম, ক্ষমতা এলে আগের মতোই থাকবো এবং নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে যেতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। এবং তিনি বলেছেন, আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, তাই বলবো আপনারা আমাদেরকে ভোট দেবেন এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের যে অগ্রযাত্রা সেটি নিয়ে আমরা নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন বিএনপির এই নেতা। এছাড়াও তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে এখনই সময় এই সুযোগকে কাজে লাগাতে হবে। ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামাতের কোনো বিকল্প নেই বললেন অধ্যাপক ইউনুস আলী।
বাংলাদেশ জামাত ইসলামের সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, নাটোর ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইউনুস আলী বলেছেন, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই আরও বেশি ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ জামাত ইসলামকে এক্ষেত্রে ভোট দিতে হবে, কারণ তারা আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা সবসময় বদ্ধপরিকর। তাই সবাইকে বলবো, আপনারা জামাত ইসলামকে ভোটদান করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেন, তাহলে সেটি বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হবে বলে জানিয়েছেন তিনি। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকেই নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে আমাদের সবাইকে আরও বেশি ভূমিকা পালন করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটি সুন্দর অবস্থানে নিয়ে যেতে হলে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া আর কোনো রাজনৈতিক বিকল্প নেই। সুতরাং এখন সময় এসেছে, আপনাদেরকে বলবো, আপনাদের প্রতিবেশী এবং সবাইকে, আত্মীয় স্বজনকে বুঝান, আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য, ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলার জন্য আপনাদের সবাইকে জামাত ইসলামে ভোটদান করতে হবে। তাছাড়া আর বিকল্প কোনো কিছু নেই বলে জানিয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার এখনই সময় বলে জানিয়েছে তারা। মব্বা গণপিটুনিতে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে নিহত দ্বিগুণ। চলতি বছরের জানুয়ারি মাসে মব্বা গণপিটুনির ঘটনা ঘটেছে ২৮টি, এর মধ্যে নিহত হয়েছে ২১ জন। এই ধরনের ২৪টি ঘটনায় নিহত হয়েছে ১০ জন। ডিসেম্বরের ২৪টি ঘটনায় মাত্র ১০ জন নিহতের হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনার পর অনেকেই বলাবলি করছে যে তারেক রহমান দেশে আসার পরই বাংলাদেশে এই মবের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা সব থেকে বেশি মব সৃষ্টি করতে তারা দায়ী, কারণ জামাত ইসলামের সেক্রেটারিকে তারা পিটিয়ে হত্যা করেছে। এমনকি বড় ধরনের তারা এই মানুষ হত্যার মতো এমন অসংখ্য ঘটনা ঘটিয়েছে এবং এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। কিন্তু বিএনপির সন্ত্রাসী ও চাঁদাবাজদের কারণে অনেক মানুষই মৃত্যুবরণ করছে। অপ্রয়োজনে মানুষকে নানাভাবে হেনস্থা করার পাশাপাশি সাধারণ মানুষকে তারা পিটিয়ে হত্যা করেছে। বিষয়টি কোনোভাবেই গ্রহণ করা যায় না বলে জানিয়েছে তারা। দেশে বর্তমান যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে সবাই মুক্ত হতে চায়। তাই সবাই আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ভালো একটি রাজনৈতিক দলকে ভোট দিতে চায়। দেশের মধ্যে যে ধরনের সন্ত্রাসী রাহাজানি কর্মকাণ্ড শুরু হয়েছে, একটি রাজনৈতিক দল দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় না থাকলেও বর্তমান তারা ক্ষমতায় আসার আগে যে ধরনের রাহাজানি কর্মকাণ্ড শুরু করেছে, এতে করে সাধারণ জনগণ অনেক বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। দেশের মানুষ এখন আর তাদেরকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। পুরো বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি হতাশ হয়ে গিয়েছে এবং বাংলাদেশের মানুষ এখন তাদেরকে অনেক বেশি ভয় পায় এবং তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা প্রতিনিয়ত সৃষ্টিকর্তাকে ডাকছে। কারণ তাদের হাতে রাস্তাঘাট, এমনকি মানুষের জমি জায়গা সবকিছু জিম্মি করে নেওয়া হচ্ছে। সুতরাং এই নেতাকর্মীদের বিরুদ্ধে এখনই সময় সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজধানী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। রাজধানীর কদমতলী এলাকা থেকে ইয়াসমিন ৪৫ নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ বিকাল ৪:৩০টার দিকে কদমতলীর দনিয়া নূরপুর চিলড্রেন গার্ডেনে স্কুল বিল্ডিংয়ের ২য় তলা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইয়াসমিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা দুর্গাপুর গ্রামের সবুজ মিয়ার মেয়ে। ইয়াসমিনের ছেলে আলামিন জানান, ২ থেকে ২.৫ বছর আগে নজরুল নামের একজনের সঙ্গে তার মা ইয়াসমিনের দ্বিতীয় বিয়ে হয়। এ কারণে মায়ের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না তাদের। আগে গার্মেন্টসে চাকরি করতেন। তিনি জানান, মঙ্গলবার ২৭শে জানুয়ারি হঠাৎ সৎ বাবা নজরুল ফোন করে বলেন, তোমার মায়ের খোঁজ নাও, তোমার মামা তোমার মাকে মেরে ফেলেছে। এ সময় এর বেশি কিছু তিনি বলেননি। এরপর নজরুলের ফোন বন্ধ। অন্যদিকে মায়ের ফোনে কল করলে তাকে পাচ্ছিলাম না। পরে
বিকালে মায়ের বাসায় গিয়ে দেখেন রুমের দরজা বাইরে থেকে ছিটকানি লাগানো। এক পর্যায়ে ছিটকানি খুলে ভেতরে গিয়ে দেখেন তার মা বিছানার উপর মৃত অবস্থায় পড়ে আছে। এরপর তারা পুলিশকে খবর দেয়। এই ঘটনায় আলামিন জানিয়েছেন তার মাকে নজরুলই হত্যা করেছে। তবে এখন নজরুলকে পাওয়া যাচ্ছে না। নজরুল যখন আলামিনকে ফোন করেছিল তখন থেকে আর নজরুলকে পাওয়া যাচ্ছে না। বর্তমানে নজরুল আত্মগোপনে থাকার কারণে নজরুলকে বিভিন্ন জায়গা থেকে খোঁজা হচ্ছে, তবে এখন পর্যন্ত তাকে কোথাও থেকে পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই ওই এলাকায় প্রশাসনের সদস্যদের সহায়তা চাইছে, তবে হত্যাকারীকে এখন পর্যন্ত আটক করা যায়নি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সারা দেশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যার ঘটনা অনেক অংশেই বেড়ে গেছে। বাংলাদেশের প্রায় সব জায়গায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বেড়ে যাচ্ছে এবং এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর মধ্য দিয়ে আবার নতুন করে সমস্যার সৃষ্টি হচ্ছে।